সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাতের বিধান কি, যাকাত আদায়ের ফজিলত কি এবং আদায় না করলে এর ভয়াবহ শাস্তি কি কোরআন এবং সুন্নাহর অনুযায়ী, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, যাকাত এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যাকাত। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কিন্তু এই যাকাতের ব্যাপারে আমাদের সমাজের মানুষ অনেক বেশি উদাসীন এবং গাফেল। যাকাতের গুরুত্ব তেমন একটা দেয় না। আলহামদুলিল্লাহ নামাজের গুরুত্ব দেয়, কিন্তু নামাজের মতোই যাকাতের গুরুত্ব রয়েছে। নামাজ যেমন শারীরিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। কোরআন এবং হাদিসে বহু জায়গায় যাকাত না দেওয়ার শাস্তি খুব ভয়াবহভাবে বর্ণিত হয়েছে। এই যাকাতের মাধ্যমে সমাজে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য দূর হয়। পৃথিবীর মধ্যে 3টা অর্থ ব্যবস্থা চালু আছে। এর মধ্যে একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা, 3 নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কাকে বলে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো একজন ব্যক্তি তার অর্থ উপার্জন করার ক্ষেত্রে সে স্বাধীন, টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে সে স্বাধীন। যেভাবে ইচ্ছা, যাকে মেরে হোক, যেভাবে হোক সে টাকা পয়সা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা। কাউকে ঠকিয়ে, কারো মাল আত্মসাৎ করে হোক, যেভাবে হোক সে নিজের সম্পদ উপার্জন করবে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা। আরেকটা অর্থ ব্যবস্থা, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সেটার মূল কথা কি? সেটা কাকে বলে? এটার মূল কথা হলো একজন ব্যক্তির মালিকানাধীন কোনো কিছু থাকবে না। ব্যক্তি যা উপার্জন করবে এটার মালিক রাষ্ট্র হয়ে যাবে। অর্থাৎ সমাজের যে সমস্ত সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষ রাষ্ট্রের এক ধরনের কর্মচারী হিসাবে কাজ করবে এবং মাস শেষে রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে বেতন ভাতা দেওয়া হবে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথা। তো এই 2টা অর্থ ব্যবস্থার বিপরীতে আসছে ইসলাম। এই 2টা অর্থ ব্যবস্থার মধ্যে ভুল রয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে কি ভুল রয়েছে? সেই ভুলটা হলো, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে মানুষকে একদম লাগামহীন ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সে নিজে ইনকাম করবে, উপার্জন করবে, উপার্জন করার ক্ষেত্রে কোনো হালাল হারামের বিচার করবে না। যাকে ঠকিয়ে কারো আত্মসাৎ করবে, কারো মাল সম্পদ মেরে দিবে, এটার মধ্যে তার কোনো বাধ্যবাধকতা নেই। তার মূল কথা হলো সে ধনী হতে হবে। এটা হচ্ছে পুঁজিবাদের মূল কথা। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথা হলো একজন ব্যক্তির মালিকানাধীন কোনো কিছু থাকবে না। সে যা কিছু করবে সেটা রাষ্ট্রের মালিকানাধীন হয়ে যাবে। রাষ্ট্র তাকে বেতন দিয়ে রাখবে। এটার একটা ভুল দিক কি? এটার ভুল দিক হলো একজন মানুষ তার নিজের জন্য যেভাবে কাজ করে, যখন সেটা রাষ্ট্রের জন্য হয়ে যায়, অন্যের মালিকানাধীন হয়ে যায়, তখন মানুষ সেটাকে এতটা গুরুত্ব দেয় না। আমি নিজের জন্য যে কাজটা করব, সেটার গুরুত্ব আর অন্য একজন ব্যক্তির জন্য যে কাজ করব, 2টা কাজের গুরুত্ব সমান হতে পারে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশে আদম যে একটা জুট মিল ছিল, তো এটা প্রথমে ব্যক্তি মালিকানাধীন ছিল, পরবর্তীতে রাষ্ট্র এটাকে মালিকানাধীন নিয়ে নেয়। রাষ্ট্র এটাকে মালিকানাধীন নেওয়ার পর এই আদমজি জুট মিলের অবস্থা অনেক বেশি ভয়াবহ হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে এটাকে বন্ধ করে দিতে হয়েছিল। যাই হোক, তো সমাজের মধ্যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটাও ভুল এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটাই সেটাও ভুল। মাঝামাঝি ইসলাম একটা অর্থ ব্যবস্থা দিয়েছে। সেই অর্থ ব্যবস্থার মূল কি? সেই অর্থ ব্যবস্থার মূল হচ্ছে ব্যক্তি যা উপার্জন করবে সেটার মালিক সে হবে, তবে সে উপার্জন করার ক্ষেত্রে বাধাহীন থাকবে না, লাগামহীন থাকবে না। উপার্জন করার ক্ষেত্রে ইসলাম তাকে বলে দিয়েছে হালাল হারাম মেনে আপনাকে উপার্জন করতে হবে। কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, কারো মাল ভক্ষণ করা যাবে না। এবং ইসলাম বলে দিয়েছে উপার্জন করার পর আপনার আমার সম্পদের মধ্যে একটা হক গরিব মিসকিনদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, যেটাকে যাকাত বলা হয়। এই যাকাতের মাধ্যমে মূলত সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য যে থাকে, এই বৈষম্যটা দূর হয়ে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
জাকাত কাকে বলে? জাকাতের শাব্দিক অর্থ হলে আত-তহারাতু ওয়ান নামা, আরবিতে বলা হয় আত-তহারাতু ওয়ান নামা। তহারত মানে পবিত্র, আর নামা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো জাকাতকে জাকাত এজন্য বলা হয়, জাকাতের মাধ্যমে মানুষের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এবং জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্পদকে পবিত্র করেন। জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সম্পদ নির্ধারিত হকদার ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়ার নাম হচ্ছে জাকাত। তো এই জাকাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। কোরআন এবং হাদিসে জাকাতের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস এবং কোরআনে কারীমের আয়াত বর্ণিত হয়েছে। জাকাতের সবচেয়ে বড় ফজিলত যেটা, সেটা হচ্ছে জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেন। একজন ব্যক্তি জাকাত দেয় না, তার সম্পদ যে কোন দিক থেকে চলে যাবে সেটা সে টেরও পাবে না। আর আপনি জাকাত দেন, আপনার সম্পদকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ধ্বংস হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে কতটুকু বাড়িয়ে দেন। দুনিয়ার মধ্যে তো আছে, আখিরাতের মধ্যেও এর ফজিলত আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা, যেমন তারা একটা বীজ বপন করলো, মাটির মধ্যে একটা বীজ বপন করলো, ওই বীজ থেকে 7টা শীষ উদ্গত হলো। এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হলো। তাহলে 7টা শীষে কয়টা দানা হলো? 700 দানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দৃষ্টান্ত দিলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, যাকাত দেয়, তাদের দান সদকাগুলোকে আল্লাহ তাআলা এভাবে প্রতিপালন করেন, 1 থেকে 700 গুণ থেকে আরো বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং যাকাতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ক্রোধ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাকের রাগ থেকে বেঁচে থাকতে পারে, এবং অপবিত্র থেকেও বেঁচে থাকতে পারে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। একজন ব্যক্তি যখন যাকাত দেয়, এই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, রাগ থেকে সে বেঁচে যায়, এবং অপমৃত্যু থেকে, এক্সিডেন্ট হয়ে মৃত্যু করা, অপমৃত্যু হওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে। এটা হচ্ছে যাকাতের ফজিলত। অপরদিকে যারা যাকাত দেয় না, যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের শাস্তি অনেক বেশি ভয়াবহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ, রূপা, অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও রাসূল তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ প্রদান করুন। কি সেই যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যারা যাকাত দেয় না, তাদের শাস্তি কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, যে সমস্ত জিনিসের যাকাত তারা দিত না, স্বর্ণরূপার যাকাত দিত না, এই স্বর্ণরূপাকে উত্তপ্ত আগুনের মধ্যে গরম করা হবে, গরম করে গলিয়ে ফেলা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই গলিত বস্তু দ্বারা তার কপালের মধ্যে আল্লাহ তাআলা আগুনের সেক দিয়ে দিবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুলুবুহুম, তার পার্শ্বের মধ্যে, পাজরের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তার পিঠের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এই সম্পত্তি যেগুলো তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করতা আর যাকাত দিতে না, কৃপণতা করতা। বলেন নাউজুবিল্লাহ। যারা যাকাত দিবে না, এই যাকাতের সম্পদগুলোকে, স্বর্ণরূপাকে আল্লাহ তাআলা গলিয়ে সেই গলিত জিনিসের তাপ তার কপাল, তার পার্শ্ব এবং তার পিঠের মধ্যে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা অঙ্গের কথা কেন বললেন? আরও তো অঙ্গ আছে, কপাল, পার্শ্ব এবং পিঠের কথা কেন বললেন? কারণ
একজন মানুষের কাছে যখন কেউ চায়, জাকাত চাক, সদকা চাক, ভিক্ষুক যখন কোনো ভিক্ষা চায়, যদি সে দিতে না চায় তখন সে প্রথমে বিরক্তি ভাব প্রকাশ করে কপালের মাধ্যমে, কপালকে কুঁচকে ফেলে না। দ্বিতীয়ত সে তার পার্শ্ব পরিবর্তন করে একদিকে ফিরে যায়। 3 নম্বরে সে যখন তাকে একবারে দিবেই না, তাকে পিঠ দেখিয়ে চলে যায়। এই 3টা অঙ্গ সে প্রদর্শন করে। যে ব্যক্তি তার কাছে অর্থ সম্পদ চেতে আসে, দান সৎকার চেতে আসে, এই জন্য অহংকার বশত যেহেতু সে এই কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই 3টা অঙ্গের মধ্যে শাস্তি প্রদান করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় করে না, তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদশালী হওয়ার পরেও যারা জাকাত দেয় না, তাদের সম্পদগুলোকে মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা, একটা সাপের আকৃতি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। একটা সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, সাপটা কেমন? রসুল বলেন সুজান আকর, টাকলা সাপ, মাথায় চুল নাই, টাকলা সাপ। লাহু জাবিবাতান, চোখের উপরে 2টা কালো দাগ আছে। এই গুণগুলো রসুল কেন বললেন যে টাকলা সাপ, মাথার চোখের উপরে 2টা কালো দাগ আছে? এর মানে হচ্ছে জাহান্নামে যে সমস্ত সাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়, এই সাপগুলোর মধ্যে একটা প্রকার হচ্ছে যে সাপের মাথার টাকলা থাকে এবং তার চোখের মধ্যে কালো দাগ থাকে। রসুল বলেছেন মুসতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা লাহু জাবিবাতান সুম্মা ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাই। ওই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তার চুয়ালের মধ্যে, গালের মধ্যে কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করে রাখতা, যে সম্পদের যাকাত তুমি দুনিয়ার মধ্যে দান করতা না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মানা কওমুনিজ যাকাতা ইল্লা হাবাসা আলাইহিমুল কদর। কোন ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দেয়, এভাবে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ যদি যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে অনাবৃষ্টির আযাব দান করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বৃষ্টি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে আটকিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যদি গবাদি পশু না থাকতো, উট গরু ছাগল, এই গবাদি পশুগুলো যদি না থাকতো, তাহলে যেই সমাজের মানুষ যাকাত দেয় না, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যাকাতের গুরুত্ব আছে কিনা? আমরা নামাজের গুরুত্ব আলহামদুলিল্লাহ বুঝি, কিন্তু অনেক মানুষ এমন আছে যাকাত আদায় করে না। এখন আসেন সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যাকাত কার উপর ফরজ, কে যাকাত দিবে, কাদেরকে যাকাত দিবে, এটার একটা হিসাব আছে কিনা? যাকাত কার উপর ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার, মুসলমান হতে হবে, এর মানে কোনো কাফেরের উপর যাকাত ফরজ না। 2 নাম্বার, আকেল হতে হবে, বিবেকবান হতে হবে, সুতরাং কোনো পাগল ব্যক্তির উপর যাকাত ফরজ না। 3 নাম্বার, বালেগ হতে হবে, নাবালেগের উপর যাকাত ফরজ না। 4 নাম্বার, নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। 5 নাম্বার, এই নেশাব পরিমাণ মাল 1 বছর তার কাছে থাকতে হবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মাল কি? আমাদের এই উপমহাদেশে সাধারণত 4টা জিনিসের উপর মৌলিকভাবে যাকাত আসে। কয়টা জিনিসের উপর? 4টা জিনিসের উপর। 1 নাম্বার হচ্ছে স্বর্ণ, 1 নম্বরে স্বর্ণ, 2 নম্বরে রূপা, 2 নম্বরে রূপা, 3 নম্বরে নগদ অর্থ, 4 নম্বরে ব্যবসায়ী পণ্য। এই 4টা জিনিসের উপর আমাদের উপমহাদেশে সাধারণত যাকাত আসে। কোনো কোনো জায়গায় গবাদি পশুর আছে, অনেক বেশি গবাদি পশু তারা পালন করে, সেগুলো বছরে বিভিন্ন জায়গায় হাটে চলে খায়, সেগুলোর ভিন্ন হিসাব। তো এই 4টা জিনিসের উপর মৌলিকভাবে আমাদের দেশের মধ্যে যাকাত আসে। 1 নম্বরে বলেছিলাম স্বর্ণ। স্বর্ণের ক্ষেত্রে নেশাব কি পরিমাণ স্বর্ণ থাকলে আপনি যাকাত আদায় করবেন, এটা আমরা সকলেই জানি। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। 2 নম্বর, রূপা। রূপার নেশাব কি? 52.5 তোলা রূপা। আপনার কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। 3 নম্বরে নগদ অর্থ। আপনার কাছে স্বর্ণ নেই, রূপা নেই, কিন্তু টাকা পয়সা আছে, সেই টাকার পরিমাণ যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে।
4 নম্বরে ব্যবসায়ী পণ্য। আপনি ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট আছে, আপনার দোকানপাটের মধ্যে যদি এই পরিমাণ ব্যবসায়ী পণ্য থাকে, যে ব্যবসায়ী পণ্যগুলোর মূল্য যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়ে যাবে। তাহলে সেই ব্যবসায়ী পণ্যের উপর আপনার জাকাত দিতে হবে। তো রূপার ক্ষেত্রে মূল হিসাব হচ্ছে রূপাটাকে আমরা গণ্য করব 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার দাম কত হবে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, রূপার দাম ওঠানামা করে। মোটামুটি আপনার 2,30,000 টাকার আশেপাশে হবে। বাজার মূল্য দেখে বড়ি কত, তোলা কত, সেগুলো দেখে আমরা হিসাব করে নেব। তাহলে স্বর্ণের উপর জাকাত ফরজ হয়, রূপার উপর জাকাত ফরজ হয়, নগদ অর্থের উপর জাকাত ফরজ হয়, ব্যবসায়ী পণ্যের উপর জাকাত ফরজ হয়। এখন মনে করেন আপনার একটু স্বর্ণ আছে, একটু রূপা আছে, পরিপূর্ণ স্বর্ণের নেশাবও নেই, পরিপূর্ণ রূপার নেশাবও নেই, সামান্য একটু রূপা আছে, সামান্য একটু স্বর্ণ আছে। তাহলে এই দুইটাকে মিলিয়ে যদি আপনার রূপার নেশাব হয়, কত ভরি? 52.5 তোলা রূপার। এই 52.5 তোলা রূপার মূল্য যদি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এভাবে মনে করেন আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু নগদ অর্থ আছে, এই দুইটাকে মিলালে যদি আপনার রূপার পরিমাণ নেশাব হয়ে যায়, 52.5 তোলা রূপার মূল্য যেটা, সেটা যদি এসে যায়, তাহলে আপনার উপর কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। তাহলে জাকাত আদায়ের ক্ষেত্রে নেশাবগুলো আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ? স্বর্ণ, রূপা, ব্যবসায়ী পণ্য এবং নগদ অর্থ। এখন মনে করেন আপনার কাছে ঋণ আছে, আপনার নেশাব পরিমাণ মাল ছিল কিন্তু আপনার ঋণ আছে, ঋণের কারণে ঋণটাকে যদি আপনি বাদ দিয়ে দেন দেখা যাবে আপনার জাকাত আসে না। তো এই ঋণের ক্ষেত্রে বিধান কি? ঋণের ক্ষেত্রে মানুষ যে ঋণগুলো করে, ঋণটা 2 ধরনের হয়। আপনার কাছে কেউ টাকা পায়, এটা 2 ধরনের হতে হবে। আপনি টাকা কারো কাছ থেকে ধার নিয়েছেন, সেটা 2 কারণে হতে পারে। একটা হচ্ছে প্রয়োজনে আপনি ধার নিয়েছেন, আপনার ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজনে আপনি টাকা ধার নিয়েছেন। এরকম যদি হয়, আপনি পারিবারিক প্রয়োজনে টাকা ধার নেওয়ার কারণে এই ধারের টাকা যদি আপনি দেন তাহলে আপনার নেশাব আর বাকি থাকে না, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে না। আর 2 নম্বর যে প্রয়োজনে, যে কারণে মানুষ ঋণ নেয়, সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন না, কোনো লাভজনক কাজ করার জন্য। আপনার একটা বাড়ি আছে, আপনি আরেকটা বাড়ি করবেন, এই জন্য ব্যাংক থেকে লোন আনছেন, এটাকে আপনার এত বেশি জরুরি না। আপনার একটা গাড়ি দরকার, সেজন্য আপনি ব্যাংক থেকে লোন আনছেন। এখন আপনি বাড়ির টাকা যদি ব্যাংকে দিতে যান তাহলে দেখা যাবে আপনার সেই জাকাতের নেশাব থাকে না। এই ধরনের ঋণ যদি হয় তাহলে আপনাকে ওই টাকা বাদ দেওয়া যাবে না, ওই টাকার হিসাব করেই আপনাকে জাকাত দিতে হবে। সরকারি চাকরি যারা করে, তো তাদের থেকে দেখা যায় প্রতি মাসে একটা টাকা কেটে রাখা হয়, যেটা চাকরি শেষে দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড। এই ক্ষেত্রে জাকাতের বিধান কি? এই ক্ষেত্রে জাকাতের বিধান হচ্ছে, যেহেতু ওই ব্যক্তি টাকাটা পাবেই, এই জন্য ওই ব্যক্তিকে ওই টাকাটার জাকাত দিতে হবে। জাকাতটা কখন দিবে? একসাথে পাওয়ার পর সে হিসাব করে দিতে পারে, অথবা প্রতি মাসে সে যে টাকা পাবে সেটার হিসাব করে জাকাত আদায় করে দিতে পারে। সম্মানিত মুসল্লিয়ান কেন, এবং জাকাতের 6 নম্বর শর্ত যেটা বলেছিলাম, আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, নগদ অর্থ আছে, ব্যবসায়ী পণ্য আছে, থাকলেই আপনার উপর জাকাত ফরজ হবে না। এর উপর 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? 1 বছর অতিবাহিত হতে হবে, এবং সেটা চন্দ্রবর্ষ হিসাবে, আরবি মাস হিসাবে। ইংরেজি মাস সূর্যের হিসাবে হয়, আর আরবি মাস কিসের হিসাবে হয়? চাঁদের হিসাবে হয়। অর্থাৎ আপনি মনে করেন এই বছর রমজান মাসের 1 তারিখে আপনি জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন। ঠিক 1 বছর, অর্থাৎ আগামী বছর রমজানের 1 তারিখ যখন আসবে, তখন আপনার উপর জাকাত আদায় করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এবং এখন মনে করেন আপনি এই বছর রমজানের 1 তারিখে 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন। সামনে বছর রমজান আসার পরে, সামনে বছর রমজান আসার আগেই বছরের মাঝখানে আপনার আবার 7.5 ভরি স্বর্ণ নেই, মনে করেন যে 5 ভরি আছে, আর 2.5 ভরি যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, অত ডাকাতি নিয়ে গেছে, অথবা যে কোনো কারণে আপনি এখন নেশাবের মালিক না। কিন্তু আগামী বছর 1 বছর হওয়ার পর, অর্থাৎ আগামী বছর রমজানের 1 তারিখ আসার সাথে সাথে আপনি আবার যে কোনো কারণে 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে গেলেন। তাহলে বিষয়টা কেমন হলো? এই বছর রমজানের 1 তারিখ আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক ছিলেন, বছরের মাঝখানে আপনি কিছু স্বর্ণ হারিয়ে ফেলেছেন, 7.5 ভরি নেই, কিন্তু বছর শেষ হয়ে আগামী বছর 1 তারিখ রোজার আসার আগ পর্যন্ত, আগামী বছর রমজানের 1 তারিখ আসার সাথে সাথে আপনি আবার 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে। বছরের মাঝখানে যদি নেশাব কমে যায় তাহলে সেটার হিসাব করা হবে না। হ্যাঁ, এখন যদি এমন হয় একবারে আপনার নেশাব পুরোটা শেষ হয়ে গেছে,
7.5 ভরি স্বর্ণ এই বছর রমজানের শুরুতে ছিল, মাঝখানে একদম নাই, তাহলে এটা আবার নতুন করে হিসাব হবে। ঠিক তেমনিভাবে আপনি মনে করেন এই বছর রমজানের 1 তারিখে 7.5 ভরি স্বর্ণের মালিক হলেন, 2-3 মাস যাওয়ার পর আপনি আরও 7.5 ভরি স্বর্ণের মালিক হলেন, তাহলে স্বর্ণ এবং স্বর্ণ দুইটা এক জাতীয় জিনিস না? স্বর্ণ এবং স্বর্ণ দুইটা তো এক জাতীয় জিনিস। আপনি এই বছর রমজানের শুরুতে 7.5 ভরি স্বর্ণের মালিক ছিলেন, মাঝে গিয়ে আপনার কাছে আরও 7.5 ভরি স্বর্ণ এসেছে। যেহেতু দুইটা স্বর্ণ একই জাতীয় জিনিস, এজন্য আগামী বছর রমজানের 1 তারিখ আসলে আপনি শুধু 7.5 ভরি স্বর্ণের জাকাত দিবেন না, বরং 15 ভরি স্বর্ণের জাকাত আপনাকে দিতে হবে। যদি একই জাতীয় জিনিস আসে তাহলে বছরের মাঝখানে আসলেও সেটা বছরের শুরু থেকে হিসাব করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি আসেন, এবং আসেন আমরা কাদেরকে জাকাত দেব। আমার উপর জাকাত ফরজ হলো, 1 বছর অতিক্রান্ত হলো, এখন আমরা কাদেরকে জাকাত দেব? কাদেরকে জাকাত দেব এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। মোটামুটি 8টা মাসরাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত ফরজ হওয়ার পর একজন ব্যক্তি কয়জনকে যাকাত দিতে পারবে, কোন কোন জায়গায় যাকাত দেওয়া যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে 8টা শ্রেণীর কথা বলেছেন। কয়টা শ্রেণী? 8টা শ্রেণীর মানুষদেরকে আপনারা যাকাত দিতে পারবেন। 1 নম্বরে আল্লাহ পাক বললেন লিল ফুকারা, যারা ফকির, ফকিরদেরকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে যাকাত দেওয়া যাবে। আমরা ফকির এবং মিসকিনকে একই মনে করি না, কিন্তু ফকির এবং মিসকিনের মধ্যে কিছুটা কিন্তু পার্থক্য আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদেরকে দেওয়া যাবে। ফকির এবং মিসকিনের শাব্দিক অর্থের মধ্যে এবং পারিভাষিক অর্থের মধ্যেও কিছুটা পার্থক্য আছে। শাব্দিক অর্থের মধ্যে ফকির মানে যার কিছু সম্পদ আছে, বেশি সম্পদ নাই, নেশাব পরিমাণ মাল নেই, তবে কিছু সম্পদ তার আছে, সে দরিদ্র। আর মিসকিন মানে যার একদম সম্পদ বলতে কিছু নেই, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ফকির হচ্ছে ওই অভাবী ব্যক্তি যার অভাব আছে কিন্তু মানুষের কাছে কখনো হাত পাতে না। আছে না এমন মানুষ সমাজের মধ্যে? বহু অভাবী, দিন এনে দিন খায়, কিন্তু মানুষের কাছে কখনো হাত পাতে না, সম্মানের কারণে, লজ্জার কারণে। এটা হচ্ছে ফকির। আর মিসকিনকে ওই অভাবী ব্যক্তি যার অভাব আছে এবং মানুষের কাছে হাত পাতে। যাই হোক, এই উভয় শ্রেণীকে আপনি জাকাত দিতে পারবেন, সে ফকির হোক সে মিসকিন হোক, তাকে আপনি জাকাত দিতে পারবেন। যার নেশাব পরিমাণ মাল নেই, নেশাব পরিমাণ মাল থাকলে জাকাত দিতে পারবেন না। অনেক ভিক্ষুক আছে, দেখা যাবে যে তাদের অনেক সম্পত্তি আছে, নেশাব পরিমাণ মালের মালিক আছে না? এমন অনেক ফকিরকে তো সন্ধান করলে পাবেন যে তাদের অনেক টাকা আছে। এজন্য যার নেশাব পরিমাণ মাল নেই এমন ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কাজে নিযুক্ত। একটা সময় জাকাতের মাল রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হতো, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষের জাকাতের অর্থগুলো সংগ্রহ করে মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো। তো যারা সেই জাকাতের মাল তুলতো, মাল তোলার কাজে নিয়োজিত ছিল, তাদেরকে জাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া বৈধ। এটা হচ্ছে 3 নম্বর ফান্ড। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষকে ইসলামের জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। ইসলামের শুরুর দিকে এর বিধানটা ছিল যে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে দারিদ্রতার কারণে অথবা বিভিন্ন কারণে সেজন্য ইসলাম থেকে ফিরে না যায়, এই জন্য তাদেরকে জাকাতের অর্থ দেওয়া বৈধ ছিল। পরবর্তীতে এই বিধানটা রহিত হয়ে গেছে। তাহলে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের মধ্যে থাকার জন্য তাদেরকে জাকাত দেওয়া বৈধ আছে। 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, দাস আজাদ করার জন্য। আগের যুগে তো দাসের প্রথা ছিল, গোলামের প্রথা ছিল, মানুষকে বেচা কেনা করা হতো। তো সব গোলাম না, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করেছে যে আমি এত টাকা দিলে আমাকে মুক্ত করে দিবেন, এটাকে শরীয়তের পরিভাষায় মুকাতাব বলা হয়। কি বলা হয়? মুকাতাব বলা হয়। তো যে দাস মুকাতাবার চুক্তির মধ্যে আবদ্ধ, সেই দাসকে দাসত্ব থেকে মুক্তি করার জন্য যাকাতের টাকা দেওয়া বৈধ ছিল। 5 নম্বর। 6 নম্বর ওয়াল গারিমিন,
যারা ঋণগ্রস্ত আছে, একটা সময় হয়তো অনেক টাকা পয়সা ছিল কিন্তু এখন বিভিন্ন ঋণের কারণে জর্জরিত হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে, যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকেও আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহর রাস্তায় কারা আছে? মুজাহিদরা আছে। কারা আছে? যারা জিহাদ করে, তারা আল্লাহর রাস্তায় আছে। মুজাহিদদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। শুধু যাকাতের টাকা না, তাদের সামান কিছু লাগলে, তাদের জিহাদের জন্য কোনো আসবাবপত্র লাগলে সেটা আপনি দিতে পারবেন। সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, 1 নম্বর হচ্ছে মুজাহিদ। 2 নম্বরে যাদের উপর হজ ফরজ হয়েছিল কিন্তু কোনো কারণবশত তাদের টাকা ধ্বংস হয়ে গেছে, তাদের কাছে আর টাকা নাই, এই পরিমাণ টাকা নাই যে টাকা দিয়ে সে হজ করতে পারে, তো ওই ব্যক্তিকেও আপনি যাকাতের টাকা দিতে পারেন। এছাড়াও আরেকটা প্রকারের কথা, সেটা হচ্ছে যারা মাদ্রাসার মধ্যে দ্বীনি ইলম তলব করে, তাদেরকেও আপনি কি করতে পারেন? গরিব যারা আছে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। 8 নম্বর ওয়াবনিস সাবিল, যারা মুসাফির আছে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। দূর দূরান্ত থেকে এসেছে, কোনো কারণে তার টাকা নেই, তাকে আপনি কি করতে পারেন? যাকাতের টাকা দিতে পারেন। তাহলে এই সমস্ত মানুষদেরকে আমরা যাকাতের টাকা দিতে পারি। ফকির, মিসকিন, যারা যাকাতের কাজে নিয়োজিত তাদেরকে, এবং ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোনো মানুষকে যাকাতের টাকা, এই বিধানটা এখন রহিত হয়ে গেছে। এরপর হচ্ছে দাস মুক্তি করার জন্য যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আমরা যাকাত দিতে পারি। আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে আমরা যাকাত দিতে পারি, এবং মুসাফির ব্যক্তিকে আমরা কি করতে পারি? যাকাত দিতে পারি। এখন আসেন, কাদেরকে আমরা যাকাত দিতে পারবো না? এটা অনেকের প্রশ্ন থাকে যে আমরা কাদেরকে যাকাত দিতে পারবো না। যাকাত দিতে পারবো না, শরীয়তের পরিভাষায় বলা হয় উসুল এবং ফুরুকে যাকাত দেওয়া যাবে না। উসুল ফুরুকি, একজন ব্যক্তি তার বাবাকে যাকাত দিতে পারবে না, একজন ব্যক্তি তার দাদাকে যাকাত দিতে পারবে না, তার বাবাকে সে যাকাত দিতে পারবে না। একজন ব্যক্তি, মনে করেন আপনি আব্দুল মালেক, আপনার বাবাকে আপনি দিতে পারবেন না, তার বাবাকে আপনি দিতে পারবেন না, তার বাবাকে আপনি দিতে পারবেন। এভাবে উপরে যতটুকু যাবে, ঠিক তেমনিভাবে আপনার নিচের দিকে যতখানি যাবে, আপনি খালেদ, আপনার সন্তান আব্দুল মালেক, তাকে দিতে পারবেন না, তার সন্তানকে দিতে পারবেন না, তার সন্তানকে দিতে পারবেন না। নিচের দিকে যতটুকু যাবে, অর্থাৎ উপরের দিকে এবং নিচের দিকে যারা আছে তাদের কাউকে আপনি যাকাত দিতে পারবেন না। ঠিক তেমনিভাবে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। সম্মানিত হাজরিন, এখন যাকাত তো আমরা যাকাত কাদেরকে দিব সেটা আমরা জানলাম। এই ক্ষেত্রগুলোর মধ্যে কাদেরকে যাকাত দেওয়া বেশি উত্তম, কাদেরকে যাকাত দিলে আমাদের সওয়াব বেশি হবে? সর্বপ্রথম হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ব্যক্তি যদি যাকাতের হকদার থাকে, কোনো ব্যক্তি যদি যাকাতের হকদার থাকে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো একজন ব্যক্তি আছে, আপনি জানেন যে তার নেশাব পরিমাণ মাল নেই, সে অনেক দরিদ্র মানুষ, অর্থকরী নেই তাকে আপনি যাকাত দিতে পারেন। তাকে যদি আপনি যাকাত দেন তাহলে আপনার 2টা সওয়াব হবে। কয়টা সওয়াব? 2টা সওয়াব হবে। একটা হচ্ছে যাকাত আদায়ের সওয়াব হবে, 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব আপনি পেয়ে যাবেন, ডাবল সওয়াব আপনি পাবেন। এটা উত্তম খাত। 2 নম্বর, মাদ্রাসাগুলোতে যে সমস্ত গোরাবা ফান্ড আছে, অনেক মাদ্রাসায় গরিব ছাত্ররা পড়াশোনা করে না, এতিম ছাত্ররা পড়াশোনা করে না, ওই সমস্ত মাদ্রাসাগুলোতে যদি আপনি যাকাতের টাকা দেন তাহলেও আপনার 2টা সওয়াব হবে। একটা হচ্ছে যাকাত আদায়ের সওয়াব, 2 নম্বর হচ্ছে দ্বীনি ইলম অন্বেষণ করার ক্ষেত্রে আপনি শামিল হলেন, এর মাধ্যমে সদকায়ে জারিয়ার একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই যাকাতগুলো খুব সুন্দরভাবে আদায় করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে যারা যাকাত আদায় করে তারা এমন একটা ভাব নিয়ে থাকে, মনে হয় যেন যাদেরকে যাকাত দিচ্ছে তাদের উপর অনুগ্রহ করতেছে, এবং যাকাত আদায় করার জন্য এমন নিম্নমানের জিনিসগুলো তারা খোঁজে। যাকাতের লুঙ্গি খোঁজে, কি করে? যাকাতের লুঙ্গি খুঁজে, যাকাতের শাড়ি খুঁজে, দোকানের মধ্যে কম দামি যে জিনিসটা আছে সেটা যাকাতের দেওয়ার জন্য। আপনি খেজুর খান 1200 টাকার, কিন্তু যাকাত দিবেন এখন খুঁজতেছেন 100 টাকার যাকাত। এটা করবেন না, কারণ আপনি যেটা দান করবেন উত্তম জিনিসটা আপনি দান করবেন, তাহলে এর ফলাফল বেশি হবে। মসজিদের মধ্যে অনেকে 30 টাকার নোট দেয়, আছে না? এগুলো করবেন না। আপনি এমন জিনিস দান করবেন না যে জিনিসটা আপনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন না। যাকাত দেওয়ার জন্য মানুষকে সিরিয়াল ধরানো হয়, অনেক মানুষ এই সিরিয়ালের মধ্যে দুমাদুমি পারাপারি করে অনেক অসুস্থ হয়ে যায়। এগুলো করবেন না, কারণ এই যাকাতগুলোকে আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে তার হকটা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা অবাঞ্ছিতদের, গরিবদের সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি যে যাকাত দিতেছেন এটা আপনার সম্পদ না, বরং এটা হচ্ছে তার পাওনা, তার প্রাপ্য হক। তার প্রাপ্য হককে আপনি তাকে বুঝিয়ে দিবেন, এটাই আপনার কাম্য।
এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরগুজার করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাকাত দেওয়ার মতো তৌফিক সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক চাইলে আপনাকে ওই জায়গায় বসিয়ে দিতে পারতেন এবং তাকে আপনার জায়গায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করে নাই। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাকাত দেওয়ার মতো সামর্থ্য দান করেছেন। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।